তুলি ফুড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি রেসিপি। অনেকে তো অনেকভাবে ঝিঙে রান্না করে খেয়েছো বন্ধুরা, একবার এইভাবে রান্না করে দেখো। ঝিঙে পোস্ত এর কাছে হার মানবেই, ভাত রুটি সব কিছুই খাবে, আঙুল চেটে খেতে বাধ্য হবে, এতটাই লোভনীয়, এতটাই টেস্টি। তো চলো বন্ধুরা দেখে নিই আজকে ঝিঙে আমি কিভাবে বানালাম। তো দেখো ঝিঙে কিন্তু এখন প্রচণ্ড দাম, আর কত বড় বড় ঝিঙেগুলো, এক হাতেরও বেশি, জানো তো বন্ধুরা, খুব বড় বড় ঝিঙেগুলো। আর নরম, কিন্তু খুব নরম ঝিঙেগুলো, এতটাই নরম তুলতুলে জাস্ট ভাবাই যায় না। তো চলো ঝিঙেগুলো আমি সুন্দর করে কেটে নিই, কেটে তোমাদের কাছে ফিরে আসছি। তো ঝিঙেটা আমি কেটে নিয়েছি, দেখো কিভাবে গোল গোল করে একটু বড় বড় করে কেটেছি। আর এই রেসিপিটা কিন্তু এইভাবে কাটলে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, অবশ্যই দেখতে থাকো। আর ঠিক আমার মতো করে একবার বানিয়ে দেখো, আর তারপরেই তুমি জানিও। আলুটাও সেম একইভাবে কেটেছি, ঝিঙে যেরকম সাইজ করছি আলুটাও ঠিক সেম সাইজের করে নিয়েছি। এবারে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমি নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি আর একটা কড়াই বসিয়ে রেখেছি, আগের থেকে তেল বসিয়েই রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে সর্ষের তেল দিয়েছি 2 চামচের মতো, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। বন্ধুরা আজ একদমই মশলা দেবো না, সম্পূর্ণ নিরামিষ। একটু দিলাম আদা গ্রেট করা, ওই মানে হাফ চামচের মতো আদা দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে এই যে 1 চামচ বেসন। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বেসনটা দিয়ে খুব সুন্দর করে বেসনটা কিন্তু ব্রাউন কালার, মানে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এইভাবে যদি তোমরা করো ঝিঙে, আমি কথা দিচ্ছি সবাই আঙুল চেটে খাবে। আর ঝিঙে আনলে তোমাদের আর ঝিঙে পোস্ত বানাতে বলবে না, বলবে ঝিঙের ঝালই বানাও। জাস্ট অসাধারণ, মানে কি বলবো, ভাত রুটি পরোটা যার সঙ্গেই খাও না কেন জাস্ট জমে যাবে। তো দেখো আমি কিন্তু বেসনটা সুন্দর করে ভেজে নিয়েছি, সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছি। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা সামান্য ওই কালারের জন্য। সামান্য জল দিয়ে আমি বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালের জন্য যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে। এবার দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো আর তেলে ভাজলাম না, কারণ ঝিঙের থেকে অলরেডি অনেক জল ছাড়ে, এটা কিন্তু তেলে সেইভাবে ভাজা যায় না, সেই জন্য মশলার সঙ্গে দিয়েই ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব ঝিঙেটা।
এবারে দিয়ে দেবো আলুটা যে ভেজে রেখেছিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা কষিয়ে নিলাম ভালো করে, বেশ তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কষানো কমপ্লিট। এবারে কিন্তু যদি এটা শুধু ঝিঙে করতাম তাহলে জল দিতাম না, হয়তো ঢেকে ঢেকে এইভাবেই করতাম, কিন্তু এটা একটু ঝাল ঝাল করবো, একটু ঝোল মতো থাকবে যাতে ভাত খেতে পারে শুধু এই দিয়ে, কিংবা রুটি পরোটা যাই হোক। সেই জন্য আমি এখানে সামান্য একটু জল দিলাম। আর বন্ধুরা এই কারণে জলটা দিলাম, আমি এর মধ্যে দেব আরও একটি জিনিস, জাস্ট অসাধারণ বন্ধুরা, একবার এইভাবে করে দেখো। আরেকটি জিনিস বলতে আমি এখানে দেব মটর ডাল বাটা দিয়ে বড়ি দেব। তো দেখো এই যে মটর ডালটা বেটে নিয়েছি, এবার এর মধ্যে নুন আর একটু কালো জিরে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়ে আমি ঠিক অল্প একটু মানে জাস্ট এইভাবে বড়ির আকারে ছোট ছোট করে ওপর দিয়ে দিয়ে ঢেকে দেব। আর এই মটর ডালের ঝিঙের মধ্যে এই বড়ি দিয়ে মানে রান্না করলে কি বলবো, এর ঘ্রাণেই খাওয়া হয়ে যাবে। আর এই মটর ডালের বড়ি দিয়ে কিন্তু এই তরকারিটা স্বাদ যেমন হয়, পেটও ঠান্ডা রাখে। ঝিঙে কিন্তু এমনি পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, খুব মানে গরমের দিনে খুব উপকারী একটি সবজি। যেহেতু সামনে গরম, এখন প্রায় ঠান্ডার শেষ, গরম চলছে, তো এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো। তো বড়িগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি, দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ওই মিডিয়াম আঁচে আমি ওই মানে 6-7 মিনিটের মতো ফুটিয়েছি। আর দেখো বড়িগুলো কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর ঘাঁটবেও না, গোটা গোটাই থাকবে এরমই। তো আমি একটু নেড়ে চুড়ে আবার উল্টে পাল্টে ওপর দিয়ে একটু কাসুরি মেথি দেবো। যদি কেউ ধনেপাতা খেতে ভালোবাসো অবশ্যই ধনেপাতা দিতে পারো, আমি এখন আর ধনেপাতাটা দেবো না, আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে আমি এই 3-4 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, গ্যাসটা কিন্তু অফ করে ওই গরম গ্যাসের মধ্যেই কড়াইটা বসিয়ে রাখবো ঢাকা দিয়ে। কেমন, তাতেই কিন্তু তরকারিটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো দেখো আমি 5 মিনিট পর এসে ঢাকনা খুলছি। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে জানিও কেমন, আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের সাথে আর এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে তোমাদের সাহায্যের বড্ড প্রয়োজন। তো বন্ধুরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আমিও আছি। তো চলো আজকের রেসিপি কমপ্লিট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আরেকটি রেসিপির সাথে তোমাদের সঙ্গে। তো আজকে এই পর্যন্ত, বাই। সবাই কিন্তু খুব ভালো থেকো। আর দেখো বড়িগুলো কিন্তু একটাও ভাঙে নেই, দেখছো।